হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করব লোকি সিরিজের সিজন 2 এর 5 নম্বর পর্ব। তো এই সিজনের প্রথম 4টি পর্ব ইতোমধ্যেই আমি এক্সপ্লেন করে দিয়েছি, যে ভিডিওর লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেনার। আগের পর্বে আমরা দেখেছিলাম ভিক্টরের সাহায্যে লোকিরা টেম্পারাল লুম মডিফাই করা ডিভাইসটি ঠিক করে ফেলে। তারপর ভিক্টর যায় মডিফাই করার কাজটি করতে, কিন্তু সেখানে যাওয়া মাত্রই সেখানকার অত্যাধিক রেডিয়েশনের জন্য নিমিষে এসে ধ্বংস হয়ে যায়। লোকি তখন দেখে তার আশেপাশের সবাই হঠাৎ করে গায়েব হয়ে গেছে। সে তখন সবাইকে খুঁজতে গেলে দেখা যায় সে আবারও টাইম স্লিপিং করতে পারছে। এরপর সে টিভি এর একটি গাইড বুক সেখানে লক্ষ্য করে, আর সেটা খুলে পড়ার সময় দেখা যায় সেখানকার সবকিছু নুডলস এর মতন করে ধ্বংস হতে শুরু করেছে। লোকি তখন গাইড বুকটি নিজের সাথে নিয়ে নেয়, আর সবকিছু পুরোপুরি ধ্বংস হওয়ার আগেই লোকি আবারও টাইম স্লিপিং হয়ে গায়েব হয়ে যায়। গায়েব হয়ে লোকি পৌঁছে যেতে থাকে তার সাথীরা টিভিতে আসার আগে যে লাইফে ছিল সেই সকল টাইমে। তো প্রথমেই আমরা দেখি 1962 সালের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে 3 জন কয়েদি জেল থেকে পালাচ্ছিল। তাদের মধ্যে আমরা ক্যাসিকে দেখতে পাই। তখন টাইম স্লিপিং করে সেখানে লোকি চলে আসে, আর ক্যাসিকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সে তার বন্ধু, তার নাম ক্যাসি। কিন্তু ক্যাসি তাকে একদমই চিনতে পারে না। সে বলে, আমার নাম ফ্রাঙ্ক, কোনো ক্যাসিকে আমি চিনি না। তো লোকি তাকে আরো কিছু বলার আগেই সে আবারও টাইম স্লিপিং হয়ে পৌঁছে যায় 2012 সালের নিউ ইয়র্কে, যেখানে আমরা হান্টার B-15 কে দেখি একজন চাইল্ড ডক্টর হিসেবে। লোকি তার সামনে এসে সাথে সাথে আবার অদৃশ্য হয়ে যায়। এইবার লোকি আসে 2022 সালের ওহিওর ক্লেভল্যান্ড নামক একটি জায়গাতে, যেখানে আমরা মোবিয়াসকে দেখতে পাই একজন জেট স্কি বিক্রেতা হিসাবে। লোকি সেখানে তার সাথে কথা বললে সেও লোকিকে চিনতে পারে না, আর চিনতে পারবে বা কিভাবে? এটা তো টিভিতে আসার আগের জীবনের মোবিয়াস। তো এরপর লোকি পৌঁছে যায় 1994 সালে ক্যালিফোর্নিয়ার পাসাডেনাতে। এই সময়ে ওবি একজন সায়েন্স ফিকশন বই লেখক, কিন্তু তার কোনো বই তেমন বিক্রি হয় না। তো লোকি তার কাছে এসে যখন টিভিএ এবং তার আবার এমন টাইম স্লিপিং সমস্যা ফিরে আসার বিষয়টি জানায়, তখন ওবি তাকে চিনতে না পারলেও লোকির কথাগুলো তার বেশ ইন্টারেস্টিং লাগে, কারণ সে তো এমন বৈজ্ঞানিক কল্পকাহিনী নিয়ে লেখালেখি করে। তো লোকি তখন তাকে সবকিছু বুঝিয়ে বলে এবং এও বলে যেভাবেই হোক আমাদের টেম্পারাল লুম ধ্বংস হওয়া আটকাতে হবে। ওবি তখন জানাই, এটা আমার দ্বারা সম্ভব না, তবে তুমি যদি তোমার টাইম স্লিপিং কে নিজের কন্ট্রোলে আনতে পারো তাহলে টেম্পারাল লুম ধ্বংস হওয়ার আগে সেখানে পৌঁছেই কোনোভাবে হয়তো সেটা ধ্বংস হওয়া আটকানো যেতে পারে। কিন্তু লোকি অনেক চেষ্টা করেও নিজের ইচ্ছাতে টাইম স্লিপিং করতে পারে না। ওবি তখন বলে, টেম্পারাল লুম ধ্বংস হওয়ার সময় তোমার যেসব বন্ধুরা সেখানে ছিল তাদের সবাইকে যদি আবার এক জায়গায় করা যায় তাহলে হয়তো তাদেরকে নিয়ে সেখানে গিয়ে কোনোভাবে সেই ধ্বংস আটকানো যেতে পারে। কিন্তু তাদেরকে এক জায়গায় করার জন্য টেম্প্যাডের মতন কিছু একটা দরকার, যেটা তাদের কাছে নেই। মানে লোকি টাইম স্লিপিং করে বিভিন্ন জায়গায় যেতে পারলেও বাকিরা তো সেটা পারছে না, তাই তাদের টেম্প্যাডের সাহায্যেই নিয়ে আসতে হবে। এখানে ওবি জানায় টেম্প্যাড বানানোর ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। লোকি তখন তার কাছে থাকা টিভি এর সেই গাইড বুকটি ওবিকে দেয়, যেন সে এটা পড়ে টেম্প্যাড তৈরি করতে পারে। এরপর হঠাৎই সে আবারও টাইম স্লিপিং হয়ে চলে আসে মোবিয়াসের কাছে এবং পুনরায় মোবিয়াসকে টিভি সম্পর্কে বোঝাতে থাকে। তাদের কথাবার্তার মধ্যেই দেখা যায় সেখানে ওবি একটি টাইম গেটের মাধ্যমে একটি বড় সড়ো টেম্প্যাড হাতে নিয়ে সেখানে চলে আসে। তাকে দেখে মোবিয়াসের পাশাপাশি লোকিও অবাক হয়ে যায়। সে বলে, এত তাড়াতাড়ি তুমি টেম্প্যাড বানালে কিভাবে? ওবি জানায়, তোমার কাছে একটা অল্প কিছু সময় মনে হলেও আমি এটা 18 মাস ধরে চেষ্টা করে বানিয়েছি। তো লোকি এখানে আবারও মোবিয়াসকে বোঝায়, আর নিজের চোখের সামনে এমন ঘটনাগুলো দেখে মোবিয়াস লোকির সাথে যেতে রাজি হয়ে যায়। এরপর লোকি একে একে ওবির তৈরি টেম্প্যাডের সাহায্যে হান্টার B-15 ও ক্যাসিকেও ওবির বাড়িতে নিয়ে আসে। তারপর সে চলে যায় সিলভিকে আনতে। কিন্তু অবাক করার মতন বিষয় হলো, অন্যরা লোকিকে চিনতে না পারলেও সিলভি এখানে লোকিকে চিনতে পারছে। এখানে সিলভির স্মৃতি কেন একই রকম আছে এটা এই সিরিজের কোথাও দেখানো হয়নি, তবে হয়তো সেও লোকির ভ্যারিয়েন্ট হওয়ায় লোকির মতন তার স্মৃতিও ঠিকঠাক আছে। তো যাই হোক, লোকি তাকে বলে টিভিএ কে আবার ঠিক করতে তোমার সাহায্যের প্রয়োজন। কিন্তু সিলভি জানায় যে তার আগের লাইফে ফিরে গিয়ে বেশ আনন্দেই আছে, আর নতুন করে কিছু করার দরকার নেই। অর্থাৎ আমরা বুঝতে পারি টেম্পারাল লুম ধ্বংস হওয়ার পর লোকির আশেপাশে থেকে সবাই উধাও হয়ে যে যার টিভিতে আসার আগের জীবনে ফিরে গিয়েছিল, আর এটা সিলভি তখন থেকেই জানে। তো সিলভি লোকিকে কোনো প্রকার সাহায্য করতে না চাইলে লোকি হতাশ হয়ে ফিরে আসে আর সবাইকে বলে, তোমাদের আর কোথাও যেতে হবে না, তোমরা যে যার টাইমে আবার ফিরে যাও।
কিন্তু এদিকে দেখা যায় টেম্পারাল লুম ধ্বংসের প্রভাব সিলভির টাইম লাইনেও পড়তে শুরু করে। অর্থাৎ সিলভির চোখের সামনেই সেখানকার সবকিছু ধ্বংস হয়ে যেতে থাকে, যেটা থেকে সিলভি বুঝতে পারে টিভিকে ঠিক করা ছাড়া আর কোনো উপায় নেই, যেমনটা লোকি তাকে বলেছিল। তাই সে তার কাছে থাকা টেম্পার দিয়ে লোকিদের কাছে চলে যায়। ফলে সবাই মিলে যখন টিভিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তখনই দেখা যায় সেখানকার সবাই একে একে ধ্বংস হয়ে যেতে থাকে, এমনকি সিলভিও। আর নিজের চোখের সামনেই সবাইকে এভাবে শেষ হয়ে যেতে দেখে লোকি এতটাই কষ্ট পায় যে টাইম স্লিপিং তার নিজের কন্ট্রোলে চলে আসে, আর সে নিজের ইচ্ছা মতন যে কোনো টাইমে পৌঁছে যেতে পারছে। ফলে সে এবার টাইম স্লিপিং করে পৌঁছে যায় টিভিতে টেম্পারাল লুম ধ্বংস হওয়ার আগের সময়ে। তো সে কি এবার পারবে টেম্পারাল লুম ধ্বংস হওয়া আটকাতে? এইরকম প্রশ্ন রেখেই আজকের এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, পরের এপিসোডের মাধ্যমে লোকি সিজন 2 শেষ হবে, তাই সেই পর্বে কি কি হতে চলেছে সেটা জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি আপনার কাছে পৌঁছে যায়। আর আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। তো দেখা হবে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।